পবিত্র কোরআনুল কারীমের 10 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা সূরাতুত তাওবার 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ধনাঢ্য ব্যক্তি, ধনী ব্যক্তি যার উপর যাকাত ফরজ, ওই ব্যক্তি যদি যাকাত প্রদানগুলো না করে, আল্লাহ প্রদত্ত এই আদেশগুলো পালন না করে, হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে কি কি শাস্তিগুলো দিবেন, ওই শাস্তির কথা আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন কোন দিন? আগামীকাল শনিবার তা না, সেদিন হচ্ছে কিয়ামতের দিন। ওটা এমন এক দিন যেদিন সব মানুষ আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াবে। ওই দিনের কথা আল্লাহ বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা, সেদিন তার সমস্ত সম্পদগুলো একসাথে করা হবে। অর্থাৎ সে স্বর্ণের মালিক, দুনিয়ার বুকে আল্লাহ তাআলা তাকে স্বর্ণের মালিক বানিয়েছে, সে স্বর্ণের যাকাত দেয়নি। দুনিয়ার বুকে আল্লাহ তাআলা তাকে রূপার মালিক বানিয়েছে, সে রূপার যাকাত দেয়নি। দুনিয়ার বুকে সে নগদ অর্থের মালিক হয়েছে, সে নগদ অর্থের মালিকানার যাকাত দেয়নি। দুনিয়ার বুকে তার মালামাল ছিল, ব্যবসায়ী মালামাল ছিল, সে ব্যবসায়ী মালামালের যাকাত দেয়নি। আল্লাহ বলেন, সেদিন তার সম্পদগুলো সব একসাথে করা হবে। একসাথে করার পর আগুনের মধ্যে দেওয়া হবে। আগুনের মধ্যে জ্বালানোর পর ফি নারি জাহান্নামা, আগুনের মধ্যে জ্বালানোর পর এটা এমন এক বিকট একটা আকৃতি ধারণ করবে। ধারণ করার পর ফাতুকওয়া, তাকে সেক দেওয়া হবে, সেক দেওয়া হবে। জিবাহুহুম, তার কপাল, তাকে সেক দেওয়া হবে। তার ওই সম্পদগুলো একসাথে জমা করে গরম করে জাহান্নামের আগুনে গরম করে তাকে সেক দেওয়া হবে কপালে। অজুনুবুহুম, তার পার্শ্বদেশে, তার পাজরে অথবা বুকে, তার এক পাশে সেক দেওয়া হবে। অজুহুরুহুম, তার পিঠে সেক দেওয়া হবে। সেক দেওয়ার পর হাদিসের মধ্যে পাওয়া যায়, সেক দেওয়ার পর ওই সম্পদের ওই আকৃতিগুলো ওই জাহান্নামী ব্যক্তিকে বলবে, হাযা মা কানাসতুম, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, আমি হচ্ছি তোমার ওই সম্পদ যা তুমি তোমার কাছে কুক্ষিগত করে রেখে দিয়েছ। এই সম্পদের উপর দরিদ্র আর অসহায়দের হক ছিল, দরিদ্র আর অসহায়দের হক তুমি নষ্ট করেছ, আল্লাহর পক্ষ থেকে আমানতগুলো তুমি নষ্ট করেছ। ওই সম্পদ বলবে, হাদা মা কানাসতুম, আমি হচ্ছি তোমার ওই সম্পদ লিআনফুসিকুম, যা তুমি তোমার নিজের কাছে রেখে দিয়েছ। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আজকে ওই কঠিন সম্পদ যেগুলো তুমি কুক্ষিগত রেখেছ, ওই কুক্ষিগত সম্পদের শাস্তি তুমি আজকে আস্বাদন করো। তাহলে এই সম্পদগুলো দুনিয়ার বুকে বাহ্যিকভাবে দেখা যায় যে কিছু যাকাত দিলে কিছু কমে যায়, কমে কিনা? কমে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, যাকাত দিলে কমে না, বাড়ে। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ বলেন সুদ আর ঘুষ এগুলোর মাধ্যমে সম্পদ কমে, আর দান করার মাধ্যমে আল্লাহ সম্পদ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। এবার আপনি বলতে পারেন, হুজুর এই ওয়াজ তো আমি জান্নাতে করতেছি না, দুনিয়ায় করতেছি। দুনিয়ার হিসাবটা আবার ভিন্ন। দুনিয়ার হিসাব কি? আপনি ব্যাংকে 50 লক্ষ টাকা রাখলেন, ব্যাংকে 50 লক্ষ টাকা রাখলেন, প্রতি মাসে মাসে আপনি 50,000 টাকা সুদ পান। প্রতি মাসে 50,000 টাকা সুদ পান। ওই সুদের টাকা দিয়ে আপনি সংসার কি চালাইতেছেন, সুন্দরভাবে খাইতেছেন, মানুষের কাছে চাইতে হয় না, দেখতেছেন খুব ভালো আছে। আর যদি যাকাত দেন তাহলে দেখেন 50 লক্ষ টাকা আপনার যাকাত এসে যায়, আনুমানিক ধরেন কত হবে, লাখে 2,500 টাকা হলে 25,000, ধরেন 25,000 টাকা।
তাহলে 50 লক্ষ থেকে যদি যাকাত দেন তাহলে আপনার টাকা মাইনাস হইল 49 লক্ষ, এরপরে হলো 75,000, তাহলে 25,000 টাকা কমে গেল। তাহলে দেখলাম মূলধন থেকে টাকা কমলো। আর যদি সুদ খাই ঠিকঠাক মতো তাহলে দেখি মূলধন ঠিক জায়গায় আছে, প্রতি মাসে একটা প্রফিট আমি পাচ্ছি, দেখা যায় সব ঠিকঠাক আছে। এই যে সব ঠিকঠাক থাকা, সুন্দরভাবে চলা, এই চলাটাই যদি ঠিকঠাক থাকে দুনিয়ায় কোনো সমস্যা হইল না, পরকালের মাইকেল মিস নাই। কি বলেন? এই হিসাব আপনি বুঝে নেন। এই হিসাবটা আমি বুঝাই দিলাম যে দুনিয়ায় সব ঠিকঠাক চলতেছে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এক লোক নামাজ পড়ে, সুন্দরভাবে চলে, 2-3 লক্ষ টাকা আছে, সে হিসাব করে 2-2.5 হাজার টাকা যাকাত আসে, সে দিয়ে দেয়, নামাজ রোজা ঠিকঠাক ভাবে করে, বিপদের ছাড়ে না। আছে কিনা? এমন আছে অনেক মানুষ, বিপদটাকে ছাড়ে। আরেক লোক দেখা যায় খুব স্বাভাবিক, খুব আরামসে চলতেছে, আগাগোড়া পুরোটা সুদের উপর, কোনো সমস্যা নাই। সমাজের মানুষ বলবে এত ভালোই আছে, এত নামাজি পড়ে না, রোজা রাখে না, ভালোই তো আছে। হ্যাঁ ভাই, উনি ভালো আছে, চোখ বন্ধ হওয়ার পর এই কোরআনের একটা আয়াতও মিথ্যা না, আল্লাহর একটা কথাও মিথ্যা না। এই দুনিয়ার হিসাবটা দেখলাম না, পরকালের হিসাব 16 আনা আল্লাহ তাআলা কি করবে? উসুল করবে। ওটা হলো আসল হিসাব। 2 নাম্বার আরেকটা হিসাব হচ্ছে, দুনিয়ায় যারা যাকাত দেয় না, যাকাত না দেওয়ার কারণে আল্লাহ ওই সম্পদের মধ্য থেকে বরকত উঠায় নেয়, ওই সম্পদের মধ্য থেকে বরকত উঠায় নেয় এবং বিপদ দেয়। এমন এমন বিপদ দেয়, বছরে যাকাত 50 লক্ষ টাকায় যাকাত আসছিল আপনার 25,000 টাকা, আপনি 25,000 দেন নাই, ডাক্তারে টান মারবো 50,000 টাকা। এমন এক বিপদ, 3 লক্ষ 4 লক্ষ টাকা টান মারবো, তখন বাধ্য হইয়া মূলধন আপনি টান মারবেন। বুঝেন নাই? ওই 50 লক্ষ টাকা তখন আপনার কি টান মারবো? মূলধন। এতদিন না মূলধন ঠিক ছিল, লাভ খাইছে, এখন আর লাভও ঠিক হবে না, কাজ হবে না, কারণ 50,000 1 লক্ষ টাকা তো আপনার সংসারের খরচ। 1 লক্ষ টাকা আপনার সংসারের খরচ, 1 লক্ষ টাকা প্রফিট আসে, স্বাভাবিক চলতেছে। এক বিপদ যখন টান মারবো, ওই বিপদে যখন 5 লাখ টান মারবো, তখন দেখা যাবে 1 লক্ষ দিয়ে তো সংসারের খরচ, তখন মূলধন কি করবো? টানটা মাইরা দিব। এ কারণে সতর্ক থাকা যে আল্লাহ তাআলা যেন যাদের নেসাবের মালিক, আল্লাহ তাআলা সকলকে যাকাত প্রদান করার তৌফিক দান করেন। খুব গুরুত্বপূর্ণ। এবার সর্বশেষ এক হাদিস শুনাই, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু শুজাআন আফরাউ লাহু যাবিবাতান ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাকে সম্পদ দিয়েছে, সম্পদের মালিকানা দান করেছে, কিন্তু সে সম্পদের যাকাত প্রদান করে না, মুসিলা লাহু মালাহু শুজাআন, কিয়ামতের ময়দানে এই সমস্ত সম্পদগুলো একটা সাপ হবে, আকরাউ লাহু যাবিবাতান ইউতাওয়াকু ইয়াওমাল কিয়ামাহ, পা থেকে নিয়ে পুরা শরীরের মধ্যে এভাবে সাপটা পেঁচাবে, পেঁচাইতে পেঁচাইতে তার একেবারে নাকের ডগা বরাবর, কপালের বরাবর আসবে। আসার পর হাদিসের মধ্যে রয়েছে, এমন একটা সাপ হবে যে সাপের দাঁত থাকবে, এমন একটা সাপ হবে যে সাপের চোখগুলো বরাবর হবে, রক্তিম আগুনের মতো, আগুনের কুণ্ডলীর মতো তার চোখের পাওয়ার হবে, তার দাঁত হবে, ওই দাঁত মধ্যে এত বিষাক্ত হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে পাওয়া যায়, ওই সাপটা এত বিষাক্ত হওয়ার কারণে তার মাথা টাক থাকবে, ওই সাপের মাথার উপর চামড়া থাকবে না, তার এভাবে হাড্ডি দেখা যাবে। ওই সাপের জবান থাকবে, ওই জবানে ওই সাপে বলবে, ইয়াকুল আনা মালুকা আনা কানজুকা, ওই সাপ বলবে, দুনিয়ার বুকে আমি হচ্ছে তোমার ওই সম্পদ, দুনিয়ার বুকে আমি তোমার মাল, আমি তোমার ধনভাণ্ডার। সুম্মা তালাহু হাদিহিল আয়া, আল্লাহর রাসূল এই হাদিস বলার পর কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াত তেলাওয়াত করেন, ওয়ালা
يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لهم بل هو شر لهم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দীর্ঘ হাদিস বর্ণনা করার পর কোরআনের এই আয়াত বলেন, দুনিয়ার বুকে মানুষ বখিলের কারণে, কৃপণতার কারণে বিপদে পড়ে যাওয়ার আশঙ্কা নিয়ে বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, সে আল্লাহর পথে খরচ করা থেকে বিরত থেকেছে। হুয়া খায়রাল লাহুম, সে মনে করেছে যাকাত না দিলে আমার টাকা তো আমার কাছেই থাকলো, এটা আমার জন্য ভালো, আমার টাকা আমার কাছেই থাকলো, এটা আমার জন্য ভালো। বাল হুয়া শাররুল লাহুম, আল্লাহ বলেন এটা ভালো না, এটা ভালো না, এটা খারাপ, এটা খারাপ, এটা ক্ষতিকর। এই হাদিসটি রয়েছে বুখারী শরীফের 1403 নম্বর হাদিস। সুতরাং আমরা অনেক সময় যা বুঝি, অনেক সময় আমাদের চিন্তা ফিকিরের বাহিরেও এমন অনেক কর্মকাণ্ড ঘটে যায় কিনা, এগুলো কে ঘটায়? আল্লাহ ঘটায়। আমি খুব সাবধানে আছি, হঠাৎ বিপদটা হয়ে যায়। আবার আমি অসতর্কই চলেছি, কিন্তু আল্লাহ বিপদ থেকে কি বাঁচায় দেয়। সুতরাং এগুলো হয় আল্লাহর পক্ষ থেকে। সুতরাং আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছে তারা যেন অবশ্যই যাকাত গুলো প্রদান করে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাহ وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, খালেস ঈমান, যে ঈমানের মধ্যে শিরকের গন্ধ থাকবে না, এমন একটা ঈমানওয়ালা ব্যক্তি, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করবে, ভালো কাজ করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ইবাদত গুলো করবে। তবে শর্ত হচ্ছে ওই ইবাদতের মধ্যে যেন বিদআত না থাকে। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালিহ করবে, নেক কাজ করবে, ওয়া আকামুস সালাহ, নেক কাজের মধ্য থেকে অন্যতম আমল হচ্ছে 5 ওয়াক্ত সালাত। যিনি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওয়া আতাউজ যাকাহ, এবং যাকাত প্রদান করবে, আল্লাহর পক্ষ থেকে যে আমানত তাকে দেওয়া হয়েছে, যেই ধন সম্পদের মালিকানা তাকে বানানো হয়েছে, ওই ধন সম্পদের যাকাত যদি ব্যক্তি প্রদান করে, আল্লাহ তাআলা তাদের জন্য পুরস্কার রেখেছেন, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তার প্রভুর পক্ষ থেকে তার জন্য প্রতিদান রয়েছে, পুরস্কার রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যিনি এই আমলগুলো করবে, আল্লাহ বলেন তার কোনো ভয় নাই, তার কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ, তার কোনো ভয় নাই, তার কোনো টেনশন নাই। ভয় কি? চূড়ান্ত পর্যায়ের ভয় হচ্ছে হাসরের ময়দানের ভয়। চূড়ান্ত পর্যায়ের টেনশন হচ্ছে হাসরের ময়দানের টেনশন। চূড়ান্ত পর্যায়ের ভয় হচ্ছে জাহান্নামী হয়ে যাওয়া। চূড়ান্ত পর্যায়ের টেনশন হচ্ছে জাহান্নামী হয়ে যাওয়া। এই আয়াত বলার পর আমরা কোরআনের অনুবাদে এইগুলোই লেখা আছে, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নাই, তার কোনো টেনশন নাই। এগুলো বললে তো আমরা স্বাভাবিকভাবে দুনিয়ার দিকে নিসবত হয়। আমরা ভয় বলতে দুনিয়ার ভয় বুঝি, আর টেনশন বলতে দুনিয়ার টেনশন বুঝি। ভয় কি? গাড়িটা খুব সাবধানে চালাইতে হবে, না জানি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাই না? ভয়। খুব সতর্কতার সাথে খাবার খেতে হবে, ডাক্তার নিষেধ করছে, উল্টাপাল্টা খাবার খাইলে রোগে কি ধরবে, এরকম ভয়।
টেনশন, কোটি টাকার বিজনেস করতেছি, না জানি মাইর খেয়ে যায়, আছে না? নানান টেনশন মানুষের কাজ করে। তো দুনিয়ার এই ভয় একদিন শেষ হয়ে যাবে, দুনিয়ার টেনশন একদিন শেষ হয়ে যাবে, কিন্তু পরকালের ভয় এটা মারাত্মক ভয়, পরকালের টেনশন এটা মারাত্মক টেনশন। এই আয়াতের তাফসীরের ক্ষেত্রে মুফাসসিরিনে কেরাম বলেন, উপরোক্ত আমলগুলো যিনি সুন্দরভাবে আদায় করবে, আল্লাহ তাআলা দুনিয়ার সব ভয় দূর করে দিবে, পরকালের ভয়ও দূর করে দিবে। এই আমলগুলো যিনি করবে, আল্লাহ তাআলা দুনিয়ার চিন্তা ফিকির থেকে তাকে মুক্ত রাখবে, পরকালের টেনশন থেকেও তাকে মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। এই কারণে আমলগুলো কি? 1 নাম্বার আমল শিরিক মুক্ত ঈমান, 2 নাম্বার আমল বিদআত মুক্ত শিরিক মুক্ত ঈমান, বিদআত মুক্ত আমাল। আমালের মধ্য থেকে অন্যতম হচ্ছে 5 ওয়াক্ত সালাত, এই হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে সে যাকাত প্রদান করবে। এই আমলগুলো ঠিকঠাক ভাবে করলে আল্লাহর পক্ষ থেকে তার জন্য পুরস্কার, এই পুরস্কার হচ্ছে জান্নাতের পুরস্কার। আল্লাহ তাআলা রমজানুল মুবারককে 3টি ভাগ করা হয়: রহমত, মাগফিরাত, নাজাত। হাদিসের মধ্যে এই 3টা ভাগ পাওয়া যায়, তবে অধিকাংশ হাদিসের মধ্যে এই বিষয়টি স্পষ্ট যে গোটা মাস জুড়ে আল্লাহ তাআলা রহমত নাজিল করতে থাকেন বান্দার উপর। পুরাটা মাস আল্লাহ তাআলা মাগফিরাত করতে থাকেন, পুরাটা মাস আল্লাহ তাআলা বান্দাদেরকে মুক্তি দিতে থাকেন, নাজাত দিতে থাকেন। বিশেষ করে 10-10-10 এভাবে ভাগ করা হয়েছে। মুদ্রা কথা, সার কথা হচ্ছে পুরাটা রমজানুল মুবারকে হচ্ছে রহমত, পুরাটা রমজানুল মুবারক হচ্ছে মাগফিরাত, পুরাটা রমজানুল মুবারক হচ্ছে নাজাত। এই 3টা জিনিস মানুষের খুব প্রয়োজন। আল্লাহর পক্ষ থেকে রহমত এটা আমাদের খুব প্রয়োজন, কেননা আমি যদি আমার সর্বোচ্চ চেষ্টা করি আর আল্লাহর রহমত যদি না থাকে, ওই বাংলাতে একটা কথা আছে না, যেখানে রাত সেখানে কাইট। দরজা করতে করতে সব শেষ, দেখবেন ওই জায়গাতেই পড়ে রয়েছে। অনেক দরজা করবেন, অনেক মেহনত, অনেক কষ্ট করবেন, কিন্তু ওখানে যে আল্লাহর রহমত নেই এটা আপনি বুঝতেই পারেন না। কিন্তু আল্লাহর রহমত যদি হয়ে যায়, দেখবেন কিরে এটা তো ধারণই করি নাই। আয়েশা বলল হয়ে গেল না, আয়েশাও পড়ে নাই, হয়েও যায় নাই, হয়তো বা আপনার কোন একটা ভালো কাজ আল্লাহর পছন্দ হয়ে গেছে, এ কারণে রহমত। মানুষের জন্য রহমত খুব প্রয়োজন, মানুষের জন্য রহমত অত্যন্ত জরুরি। যদি পৃথিবীর মানুষ বুঝতে পারত, যদি সমাজের মানুষ বুঝতে পারত যে এটা আমার জন্য কতটা জরুরি। 2 নাম্বার হচ্ছে মাগফিরাত, এটা যে কত জরুরি। ওই যে কয় না, দিল্লি কা লাড্ডু जिसने खाएगा उसने भी पछताएगा, और जिसने भी ना खाएगा उसने भी पछताएगा। খাইলেও পস্তাইবেন, না খাইলেও পস্তাইবেন, যে না খাইছে সে বুঝবে না। মাগফিরাত এমন এক জিনিস, জিন্দেগি ভর অনেক মাগফিরাতের কথা শুনেছেন, অনেক দোয়া শুনেছেন, কিন্তু আফসোস আর দুঃখের বিষয়, আমার এই জিন্দেগিতে মাগফিরাত হয় এমন দোয়া কোরআনে বর্ণিত আমি একটাও শিখিনি। হাদিসে বর্ণিত মাগফিরাত ওয়ালা অনেক দোয়া বর্ণিত হয়েছে, একটা মাগফিরাতের দোয়া আমি শিখি নাই। এমন কি মাগফিরাতের কথা শুনেছি, আল্লাহ তাআলার কাছে মাগফিরাতও চাই না। হয়তোবা এই দুনিয়ার জিন্দেগি, হয়তোবা নিশ্চিত এই দুনিয়ার জিন্দেগি শেষ হবে, নিশ্চিত এই দুনিয়ার জিন্দেগি শেষ হবে। কবরে যাওয়ার পর মাগফিরাত কি জিনিস তখন বুঝে আসে।
মাগফিরাতের সহজ যদি এক দৃষ্টান্ত দেই, সেটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা পাওয়া। মাগফিরাত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া। ওই ক্ষমাটা কি জিনিস? আল্লাহ যে বান্দার উপর খুশি হবে তাকে আল্লাহ মাফ করে দেবে, আর আল্লাহ যে বান্দার উপর অসন্তুষ্ট থাকবে সে মাগফিরাত পাবে না। কবর থেকে মায়ের শুরু হবে হাসর পর্যন্ত, হাসরের পর চূড়ান্ত পর্যায়ের মায়ের জাহান্নাম পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাগফিরাত নসিব করেন, সকলে বলি আমিন। এরপর হচ্ছে নাজাত। নাজাতের দুই অর্থ। সবচেয়ে বড় নাজাত হচ্ছে একজন ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করা, এটা হচ্ছে সবচেয়ে বড় নাজাত। আরেক নাজাতের অর্থ হচ্ছে দুনিয়ায় যে আমাদের বিপদ হয় এই বিপদ থেকে মুক্তি। এই দুনিয়ার বুকে এমন একজন মানুষকে খুঁজে পাওয়া যাবে, সে বুকে হাত দিয়ে বলবে আমার কোনো বিপদ নাই, আমার কোনো সমস্যা নাই, আমি কারো কাছে ঠেকানা। কেউ যদি এই কথা বলে, এক নাম্বার হলো সে গোয়ার, দুই নাম্বার হচ্ছে বুঝি না। কারণ আমরা মানুষ, আমরা অন্যের প্রতি মুখাপেক্ষী, আর এই দুনিয়া শান্তির জায়গাই না। তো দুনিয়া আপনার মন মতন সবকিছু হবে না। বিপদ আপদ মুসিবত এটা মানুষের জীবনের একটা অংশ। কিন্তু আল্লাহ তাআলার কাছে যদি আপনি নাজাত নিতে পারেন, আল্লাহর কাছ থেকে যদি আপনি মুক্তি নিতে পারেন, হয়তোবা বড় বিপদ আল্লাহ আপনাকে রক্ষা করবে, বড় বড় বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচায় দিবে। এই হচ্ছে নাজাত। এমন একটা রমজান মাস অতিবাহিত করতেছি, আল্লাহ এখন পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছেন, এখন পর্যন্ত হায়াত দিয়েছেন, কোরআন পড়ার তৌফিক দিয়েছেন, তারাবির সালাত আদায় করার তৌফিক দিচ্ছেন, রমজানুল মুবারকে রোজা রাখার তৌফিক দিচ্ছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই রমজান হচ্ছে কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তো এক হাদিসের মধ্যে আছে তার গুনাহগুলো এমন ভাবে আল্লাহ কেটে দেয় কেমন যেন এখন মায়ের পেট থেকে বের হয়েছে। সুবহানাল্লাহ। আর এমন একটা মাগফিরাত নিয়ে যদি রমজানই মারা যায়, তাহলে তার জন্য জান্নাতের ফয়সালা। আল্লাহু আকবার। সে রমজানুল মুবারক অতিবাহিত করছি। তো রমজানের যেই বার্তাগুলো, এগুলো প্রথমে বললাম, আল্লাহ তাআলা বাকি যে দিনগুলো আছে কেমন যেন দেখতে দেখতে দিন শেষ। আজকে 20 দিন শেষ, 20তম দিন, 21তম তারাবি শেষ, রহমতও শেষ 10 দিন, মাগফিরাতেরও 10 দিন শেষের দিকে। আগামীকাল থেকে নতুন দশক শুরু হবে। 20 দিন কেমন যেন শেষ হয়ে গেল। তো রমজান তো আপনার আমার জন্য থাকবে না। দেখার বিষয় আমি কতটুকু রহমত প্রাপ্ত হয়েছি, আল্লাহর কাছ থেকে আমি কতটুকু রহমত নিতে পেরেছি, আল্লাহ তাআলার কাছ থেকে কতটুকু মাগফিরাত নিতে পেরেছি। বাকি যে সময়গুলো আছে এগুলো যেন হেলায় না কেটে যায়, গুরুত্বের সাথে অতিবাহিত করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমি পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারার 277 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাত ওয়া আতাউয যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ولا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, খালেস ঈমান, যে ঈমানের মধ্যে শিরকের গন্ধ থাকবে না, এমন একটা ঈমানওয়ালা ব্যক্তি
ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করবে, ভালো কাজ করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ইবাদত গুলো করবে। তবে শর্ত হচ্ছে ওই ইবাদতের মধ্যে যেন বিদআত না থাকে। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করবে, নেক কাজ করবে, ওয়া আকামুস সালাহ, নেক কাজের মধ্য থেকে অন্যতম আমল হচ্ছে 5 ওয়াক্ত সালাত। যিনি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওয়া আতাউজ যাকাহ, এবং যাকাত প্রদান করবে, আল্লাহর পক্ষ থেকে যে আমানত তাকে দেওয়া হয়েছে, যেই ধন সম্পদের মালিকানা তাকে বানানো হয়েছে, ওই ধন সম্পদের যাকাত যদি ব্যক্তি প্রদান করে, আল্লাহ তাআলা তাদের জন্য পুরস্কার রেখেছেন, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তার প্রভুর পক্ষ থেকে তার জন্য প্রতিদান রয়েছে, পুরস্কার রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যিনি এই আমলগুলো করবে, আল্লাহ বলেন তার কোনো ভয় নাই, তার কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ, তার কোনো ভয় নাই, তার কোনো টেনশন নাই। ভয় কি? চূড়ান্ত পর্যায়ের ভয় হচ্ছে হাসরের ময়দানের ভয়, চূড়ান্ত পর্যায়ের টেনশন হচ্ছে হাসরের ময়দানের টেনশন, চূড়ান্ত পর্যায়ের ভয় হচ্ছে জাহান্নামী হয়ে যাওয়া, চূড়ান্ত পর্যায়ের টেনশন হচ্ছে জাহান্নামী হয়ে যাওয়া। এই আয়াত বলার পর আমরা কোরআনের অনুবাদে এইগুলোই লেখা আছে, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নাই, তার কোনো টেনশন নাই। এগুলো বললে তো আমরা স্বাভাবিকভাবে দুনিয়ার দিকে নিসবত হয়। আমরা ভয় বলতে দুনিয়ার ভয় বুঝি, আর টেনশন বলতে দুনিয়ার টেনশন বুঝি। ভয় কি? গাড়িটা খুব সাবধানে চালাইতে হবে, না জানি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাই না? ভয়। খুব সতর্কতার সাথে খাবার খেতে হবে, ডাক্তার নিষেধ করছে, উল্টাপাল্টা খাবার খাইলে রোগে কি ধরবে, এরকম ভয়। টেনশন, কোটি টাকার বিজনেস করতেছি, না জানি মাইর খেয়ে যায়, আছে না? নানান টেনশন মানুষের কাজ করে। তো দুনিয়ার এই ভয় একদিন শেষ হয়ে যাবে, দুনিয়ার টেনশন একদিন শেষ হয়ে যাবে, কিন্তু পরকালের ভয় এটা মারাত্মক ভয়, পরকালের টেনশন এটা মারাত্মক টেনশন। এই আয়াতের তাফসীরের ক্ষেত্রে মুফাসসিরিনে কেরাম বলেন, উপরোক্ত আমলগুলো যিনি সুন্দরভাবে আদায় করবে, আল্লাহ তাআলা দুনিয়ার সব ভয় দূর করে দিবে, পরকালের ভয়ও দূর করে দিবে। এই আমলগুলো যিনি করবে, আল্লাহ তাআলা দুনিয়ার চিন্তা ফিকির থেকে তাকে মুক্ত রাখবে, পরকালের টেনশন থেকেও তাকে মুক্ত করে দেবে। সুবহানাল্লাহ। এই কারণে আমলগুলো কি? 1 নাম্বার আমল শিরিক মুক্ত ঈমান, 2 নাম্বার আমল বিদআত মুক্ত, শিরিক মুক্ত ঈমান, বিদআত মুক্ত আমাল। আমালের মধ্য থেকে অন্যতম হচ্ছে 5 ওয়াক্ত সালাত, এই হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে সে যাকাত প্রদান করবে। এই আমলগুলো ঠিকঠাক ভাবে করলে আল্লাহর পক্ষ থেকে তার জন্য পুরস্কার, এই পুরস্কার হচ্ছে জান্নাতের পুরস্কার। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর পক্ষ থেকে এই পুরস্কার নেওয়ার তৌফিক দান করেন। 2 নাম্বার হচ্ছে রমজানুল মুবারকের অন্যতম একটি আমল যেটা আমরা বানিয়ে নিয়েছি, কোরআন এবং হাদিসে ওইভাবে আমলটা নাই, আমরা ব্যক্তিগতভাবে বানিয়ে নিয়েছি চিন্তা গবেষণা করে। কি? রমজানুল মুবারকে আমরা যাকাত প্রদান করি, তাই না? কেন যাকাত প্রদান করি? জানি 1 এ 70, তাই না? 700 গুণ বেশি সওয়াব। এই কারণে সাধারণত রমজানুল মুবারকে যাকাত প্রদান করি। এক তো যাকাত আদায় হয়ে যাবে, 2 নাম্বার বেশি একটু কি পাবো? সওয়াব পাবো। কিন্তু যাকাত দেওয়ার সিস্টেম এরকম না। কোরআন এবং হাদিসে যাকাত দেওয়ার সিস্টেম হচ্ছে বছর অতিবাহিত হওয়া। কথার কথা, এখন কোন মাস চলতেছে? ইংরেজি মার্চ।
রমজান মাস মার্চ মাস চলতেছে, 3 মাস আগে যদি আমরা ফিরে যাই তাহলে ডিসেম্বর মাস, 3 মাস পরে রমজান হইল ডিসেম্বর। এখন একজন ব্যক্তি 2025 সাল, 2024 সালের ডিসেম্বর মাসে থেকে নিয়ে সে জাকাত নেসাবের মালিক হয়ে গেছে, তাহলে তার উপর জাকাত ফরজ হয়ে গেছে 2025 সালের ডিসেম্বর মাস, তাই না? 1 ডিসেম্বর থেকে অন্য ডিসেম্বর 12 মাস অতিবাহিত হয়ে গেল, বছর অতিবাহিত হয়ে গেল, তার উপর জাকাতও কি হয়ে গেল? ফরজ হয়ে গেল। নিয়ম কি? জাকাতের বছর অতিবাহিত হওয়ার পর সে কি দিয়ে দিবে? জাকাত দিয়ে দিবে। তাহলে তার জাকাত তো ওয়াজিব হয়ে গেছে ডিসেম্বর মাসে। আপনি 3 মাস অপেক্ষা করছেন কোন দুঃখে, তাই না? তো দেখা যায় সাধারণত আমরা তো টাকা একেবারে এরকম গয়নাও রাখি না, আবার হঠাৎ করে মানুষ কি হয়ে যায় না, ধনী হয়ে যায় না। তো সাধারণত কলম কাগজে ব্যস্ত মানুষ, আমাদের ওই জান্নাতের ফিকির তো কম। সাহাবীরা এইভাবে হিসাব করত। সাহাবীদের আমল কি ছিল জানে? রমজানের আগে যাকাত দিয়ে দিত, যেন রমজানে এমন ভালোভাবে কমর বাইদা ইবাদত করতে পারে। আর আমাদের রমজান মাস তো আমাদের ব্যস্ততার কি থাকে না, শেষ থাকে না। তো সাধারণত দেখা যায় রমজানে যাকাত দিয়েছি, গত বছর রমজানে যাকাত দিলাম, এই বছর রমজানে যাকাত দিব, মোটামুটি 1 বছর কি হিসাব না করলে কি হয়ে যায়? একটা বছরের হিসাব হয়ে যায়। এই কারণে আমরা রমজানে যাকাত দেই। তো যাকাত ইসলামের যে ভিত্তি, রোকন, স্তম্ভ, তার মধ্য থেকে অন্যতম। নামাজ যেমন ফরজ, 5 ওয়াক্ত নামাজ আদায় না করলে যেমন আযাব আর গজবের কথা আছে, ঠিক তেমনি ভাবে কোন ব্যক্তি যদি যাকাত প্রদান না করে, আল্লাহ তাআলার পক্ষ থেকেও সে আযাব আর গজবের কথা আছে। সুতরাং যে আল্লাহকে ভয় করবে, পরকালকে ভয় করবে, তার জন্য হচ্ছে ওয়াজ, তার জন্য নসিহত, তার জন্য কোরআন, তার জন্য হাদিস। আর যে আল্লাহকে ভয় করবে না, পরকালকে ভয় করবে না, তার জন্য কয়েক ঘন্টা ওয়াজ কোনো কাজে আসবে না, তার জন্য কোরআনও হেদায়েত হবে না, তার জন্য রাসূলের হাদিসও কি হবে না, হেদায়েত হবে না। তো যারা আল্লাহকে ভয় করে, যারা ঈমানদার, এদেরকে আল্লাহ বারবার বলেছেন, ও দুনিয়ার মানুষ, ও ধনওয়ালা ব্যক্তি, ও সম্পদশালী ব্যক্তি, আল্লাহর পক্ষ থেকে আমানত তোমার কাছে রাখা হয়েছে, যদি এই আমানতগুলো সুন্দরভাবে আদায় করো, গরিবের হকগুলো আদায় করো, তাহলে তোমার জন্য পুরস্কার রয়েছে। আর আল্লাহর এই হুকুম যদি অমান্য করা হয়, তাহলে তার আযাব আর শাস্তির কথা স্পষ্টভাবে আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 10 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা সূরাতুত তাওবার 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ধনাঢ্য ব্যক্তি, ধনী ব্যক্তি, যার উপর যাকাত ফরজ, ওই ব্যক্তি যদি যাকাত প্রদানগুলো না করে, আল্লাহ প্রদত্ত এই আদেশগুলো পালন না করে, হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে কি কি শাস্তিগুলো দিবেন, ওই শাস্তির কথা আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন কোন দিন? আগামীকাল শনিবার তা না, সেদিন হচ্ছে কিয়ামতের দিন। ওটা এমন এক দিন যেদিন সব মানুষ আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াবে। ওই দিনের কথা আল্লাহ বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা, সেদিন তার সমস্ত সম্পদগুলো একসাথে করা হবে। অর্থাৎ সে স্বর্ণের মালিক, দুনিয়ার বুকে আল্লাহ তাআলা তাকে স্বর্ণের মালিক বানিয়েছে, সে স্বর্ণের যাকাত দেয়নি। দুনিয়ার বুকে আল্লাহ তাআলা তাকে রূপার মালিক বানিয়েছে, সে রূপার যাকাত দেয়নি। দুনিয়ার বুকে সে
নগদ অর্থের মালিক হয়েছে, সে নগদ অর্থের মালিকানার যাকাত দেয়নি। দুনিয়ার বুকে তার মালামাল ছিল, ব্যবসায়ী মালামাল ছিল, সে ব্যবসায়ী মালামালের যাকাত দেয়নি। আল্লাহ বলেন সেদিন তার সম্পদগুলো সব একসাথে করা হবে, একসাথে করার পর আগুনের মধ্যে দেওয়া হবে। আগুনের মধ্যে জ্বালানোর পর ফি নারি জাহান্নামা, আগুনের মধ্যে জ্বালানোর পর এটা এমন এক বিকট একটা আকৃতি ধারণ করবে। ধারণ করার পর ফাতুকুয়া, তাকে সেক দেওয়া হবে, সেক দেওয়া হবে। জিবাহুম, তার কপাল, তাকে সেক দেওয়া হবে। তার ওই সম্পদগুলো একসাথে জমা করে গরম করে জাহান্নামের আগুনে গরম করে তাকে সেক দেওয়া হবে কপালে। অজনুবহুম, তার পার্শ্বদেশে, তার পাজরে অথবা বুকে, তার এক পাশে সেক দেওয়া হবে। অজহুরুহুম, তার পিঠে সেক দেওয়া হবে। সেক দেওয়ার পর হাদিসের মধ্যে পাওয়া যায়, সেক দেওয়ার পর ওই সম্পদের ওই আকৃতিগুলো ওই জাহান্নামী ব্যক্তিকে বলবে, হাযা মা কানাসতুম, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, আমি হচ্ছি তোমার ওই সম্পদ যা তুমি তোমার কাছে কুক্ষিগত করে রেখে দিয়েছ। এই সম্পদের উপর দরিদ্র আর অসহায়দের হক ছিল, দরিদ্র আর অসহায়দের হক তুমি নষ্ট করেছ, আল্লাহর পক্ষ থেকে আমানতগুলো তুমি নষ্ট করেছ। ওই সম্পদ বলবে, হাদা মা কানাসতুম, আমি হচ্ছি তোমার ওই সম্পদ লিআনফুসিকুম, যা তুমি তোমার নিজের কাছে রেখে দিয়েছ। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আজকে ওই কঠিন সম্পদ যেগুলো তুমি কুক্ষিগত রেখেছ, ওই কুক্ষিগত সম্পদের শাস্তি তুমি আজকে আস্বাদন করো। তাহলে এই সম্পদগুলো দুনিয়ার বুকে বাহ্যিকভাবে দেখা যায় যে কিছু যাকাত দিলে কিছু কমে যায়, কমে কিনা? কমে। কিন্তু আল্লাহ তাআলা বলেন যাকাত দিলে কমে না, বাড়ে। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ বলেন সুদ আর ঘুষ এগুলোর মাধ্যমে সম্পদ কমে, আর দান করার মাধ্যমে আল্লাহ সম্পদ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। এবার আপনি বলতে পারেন, হুজুর এই ওয়াজ তো আমি জান্নাতে করতেছি না, দুনিয়ায় করতেছি। দুনিয়ার হিসাবটা আবার ভিন্ন। দুনিয়ার হিসাব কি? আপনি ব্যাংকে 50 লক্ষ টাকা রাখলেন, ব্যাংকে 50 লক্ষ টাকা রাখলেন, প্রতি মাসে মাসে আপনি 50,000 টাকা সুদ পান, প্রতি মাসে 50,000 টাকা সুদ পান। ওই সুদের টাকা দিয়ে আপনি সংসার কি চালাইতেছেন, সুন্দরভাবে খাইতেছেন, মানুষের কাছে চাইতে হয় না, দেখতেছেন খুব ভালো আছে। আর যদি যাকাত দেন তাহলে দেখেন 50 লক্ষ টাকা আপনার যাকাত এসে যায়, আনুমানিক ধরেন কত হবে, লাখে 2,500 টাকা হলে 25,000, ধরেন 25,000 টাকা। তাহলে 50 লক্ষ থেকে যদি যাকাত দেন তাহলে আপনার টাকা মাইনাস হইল 49 লক্ষ, এরপরে হলো 75,000, তাহলে 25,000 টাকা কমে গেল। তাহলে দেখলাম মূলধন থেকে টাকা কমলো। আর যদি সুদ খাই ঠিকঠাক মতো তাহলে দেখি মূলধন ঠিক জায়গায় আছে, প্রতি মাসে একটা প্রফিট আমি পাচ্ছি, দেখা যায় সব ঠিকঠাক আছে। এই যে সব ঠিকঠাক থাকা, সুন্দরভাবে চলা, এই চলাটাই যদি ঠিকঠাক থাকে, দুনিয়ায় কোনো সমস্যা হইল না, পরকালের মাইকের মিস নাই। কি বলেন? এই হিসাব আপনি বুঝে নেন। এই হিসাবটা আমি বুঝাই দিলাম যে দুনিয়ায় সব ঠিকঠাক চলতেছে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এক লোক নামাজ পড়ে, সুন্দরভাবে চলে, 2-3 লক্ষ টাকা আছে, সে হিসাব করে 2-2,500 টাকা যাকাত আসে, সে দিয়ে দেয়, নামাজ রোজা ঠিকঠাক ভাবে করে, বিপদের ছাড়ে না। আছে কিনা? এমন আছে অনেক মানুষ, বিপদটাকে ছাড়ে না। আরেক লোক দেখা যায় খুব স্বাভাবিক, খুব আরামসে চলতেছে, আগাগোড়া পুরোটা সুদের উপর, কোনো সমস্যা নাই। সমাজের মানুষ বলবে এত ভালোই আছে, এত নামাজি পড়ে না, রোজা রাখে না, ভালোই তো আছে। হ্যাঁ ভাই, উনি ভালো আছে, চোখ বন্ধ হওয়ার পর এই কোরআনের একটা আয়াত মিথ্যা না, আল্লাহর একটা কথাও মিথ্যা না। এই দুনিয়ার হিসাবটা দেখলাম না, পরকালের হিসাব 16 আনা আল্লাহ তাআলা কি করবে? উসুল করবে। ওটা হলো আসল হিসাব। 2 নাম্বার আরেকটা হিসাব হচ্ছে
দুনিয়ায় যারা যাকাত দেয় না, যাকাত না দেওয়ার কারণে আল্লাহ ওই সম্পদের মধ্য থেকে বরকত উঠায় নেয়, ওই সম্পদের মধ্য থেকে বরকত উঠায় নেয় এবং বিপদ দেয়। এমন এমন বিপদ দেয়, বছরে যাকাত 50 লক্ষ টাকা যাকাত আসছিল আপনার 25,000 টাকা, আপনি 25,000 দেন নাই, ডাক্তারে টান মারবো 50,000 টাকা। এমন এক বিপদ 3 লক্ষ 4 লক্ষ টাকা টান মারবো, তখন বাধ্য হইয়া মূলধন আপনি টান মারবেন। বুঝেন নাই? ওই 50 লক্ষ টাকা তখন আপনার কি টান মারবো? মূলধন। এতদিন না মূলধন ঠিক ছিল, লাভ খাইছে, এখন আর লাভও ঠিক হবে না, কাজ হবে না, কারণ 50,000 1 লক্ষ টাকা তো আপনার সংসারের খরচ। 1 লক্ষ টাকা আপনার সংসারের খরচ, তো 1 লক্ষ টাকা প্রফিট আসে, স্বাভাবিক চলতেছে। এক বিপদ যখন টান মারবো, ওই বিপদে যখন 5 লাখ টান মারবো, তখন দেখা যাবে 1 লক্ষ দিয়ে তো সংসারের খরচ, তখন মূলধন কি করবো? টানটা মাইরা দিব। এ কারণে সতর্ক থাকা যে আল্লাহ তাআলা যেন যাদের নেসাবের মালিক, আল্লাহ তাআলা সকলকে যাকাত প্রদান করার তৌফিক দান করেন। খুব গুরুত্বপূর্ণ। এবার সর্বশেষ এক হাদিস শুনাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু শুজাআন আফরাউ লাহু যাবিবাতান ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাকে সম্পদ দিয়েছে, সম্পদের মালিকানা দান করেছে, কিন্তু সে সম্পদের যাকাত প্রদান করে না, মুসিলা লাহু মালাহু শুজাআন, কিয়ামতের ময়দানে এই সমস্ত সম্পদগুলো একটা সাপ হবে, আফরাউ লাহু যাবিবাতান ইউতাওয়াকু ইয়াওমাল কিয়ামাহ, পা থেকে নিয়ে পুরা শরীরের মধ্যে এভাবে সাপটা পেঁচাবে, পেঁচাইতে পেঁচাইতে তার একেবারে নাকের ডগা বরাবর কপালের বরাবর আসবে। আসার পর হাদিসের মধ্যে রয়েছে, এমন একটা সাপ হবে যে সাপের দাঁত থাকবে, এমন একটা সাপ হবে যে সাপের চোখগুলো বরাবর হবে, রক্তিম আগুনের মতো, আগুনের কুণ্ডলীর মতো তার চোখের পাওয়ার হবে, তার দাঁত হবে, ওই দাঁত মধ্যে এত বিষাক্ত হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে পাওয়া যায়, ওই সাপটা এত বিষাক্ত হওয়ার কারণে তার মাথা টাক থাকবে, ওই সাপের মাথার উপর চামড়া থাকবে না, তার এভাবে হাড্ডি দেখা যাবে। ওই সাপের জবান থাকবে, ওই জবানে ওই সাপে বলবে, ইয়াকুল আনা মালুকা আনা কানজুকা, ওই সাপ বলবে, দুনিয়ার বুকে আমি হচ্ছে তোমার ওই সম্পদ, দুনিয়ার বুকে আমি তোমার মাল, আমি তোমার ধনভাণ্ডার। সুম্মা তালাহু হাদিহিল আয়া, আল্লাহর রাসূল এই হাদিস বলার পর কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াত তেলাওয়াত করেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি হুয়া খায়রান লাহুম বাল হুয়া শাররুন লাহুম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দীর্ঘ হাদিস বর্ণনা করার পর কোরআনের এই আয়াত বলেন, দুনিয়ার বুকে মানুষ বখিলের কারণে, কৃপণতার কারণে বিপদে পড়ে যাওয়ার আশঙ্কা নিয়ে, বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, সে আল্লাহর পথে খরচ করা থেকে বিরত থেকেছে, হুয়া খায়রান লাহুম, সে মনে করেছে যাকাত না দিলে আমার টাকা তো আমার কাছেই থাকলো, এটা আমার জন্য ভালো, আমার টাকা আমার কাছেই থাকলো, এটা আমার জন্য ভালো। বাল হুয়া শাররুন লাহুম, আল্লাহ বলেন এটা ভালো না, এটা ভালো না, এটা খারাপ, এটা খারাপ, এটা ক্ষতিকর। এই হাদিসটি রয়েছে বুখারী শরীফের 1403 নম্বর হাদিস। সুতরাং আমরা অনেক সময় যা বুঝি, অনেক সময় আমাদের চিন্তা ফিকিরের বাহিরেও এমন অনেক কর্মকাণ্ড ঘটে যায় কিনা, এগুলো কে ঘটায়? আল্লাহ ঘটায়। আমি খুব সাবধানে আছি, হঠাৎ বিপদটা হয়ে যায়, আবার আমি অসতর্কই চলেছি, কিন্তু আল্লাহ বিপদ থেকে কি বাঁচায় দেয়। সুতরাং এগুলো হয় আল্লাহর পক্ষ থেকে। সুতরাং আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছে তারা যেন অবশ্যই যাকাত গুলো প্রদান করে।
আর ওই কোরআনুল কারীমের এই আয়াতের ব্যাখ্যায় আমি আসার আগেও আমি তাফসীরগুলো পড়তেছিলাম, আমি অবাক হয়ে গেছি। আপনারা একটু শুনেন। আবার অঙ্গ ব্যবহার করলেন তিনটা। মুফাসসিরিনে কেরাম এই অঙ্গের উপর প্রশ্ন তুলছে, শরীরের মধ্যে তো অনেকগুলো অঙ্গ, তার মধ্যে থেকে তিনটা অঙ্গ আল্লাহ বাছাই করছেন কেন? এক নাম্বার অঙ্গ হচ্ছে তার কপাল। মুফাসসিরিনে কেরাম যে কপালটা এখানে ব্যবহার করেছে কেন? কপালটা ব্যবহার করেছে যারা কৃপণ লোক, বখিল লোক, ওনারা এই ধরনের বক্তব্য শোনার পর প্রথমে তার কপালটা কুঁচকায়। প্রথম কি করে? প্রথম রিঅ্যাকশনটা কি? কপাল কুঁচকায়। আরে বাদ দেন, বুঝছি না, আমাদের হুজুরের ওয়াজ তো আমার জানা আছে, এটি হুজুরের ওয়াজ না, আল্লাহর বাণী। প্রথমে সে কপাল কুঁচকায়। দুই নাম্বার শাস্তি হচ্ছে এই পার্শ্ববর্তীতে সেক দেওয়া হবে। প্রথমে সেক দেওয়া হবে কপালে। প্রথম রিঅ্যাকশনটা কি? কপালে হয়। দ্বিতীয় রিঅ্যাকশন সে পার্শ্ব দেশ ব্যবহার করে, এই যে এরকম ওইছে, জান জান জান, অনেক দিছি, আর দেওয়ার কি নাই, সুযোগ নাই, বের হয়ে যান, ভাগেন। অসহায় মানুষ আপনার কাছে সাহায্য চাইছে, আপনি ডাইন আর বাম দিয়ে কি করছেন? ওনাকে তাড়িয়ে দিয়েছেন, অথচ আল্লাহ আপনার উপর বিধান কি জারি করে রেখেছে? এই পার্শ্ব দেশ। ওয়াজুহুরুহুম, প্রথম কপাল কুঁচকায়, অতঃপর ডান বাম করে দেয়, অতঃপর ওই সাইলকে, অসহায় ব্যক্তিকে পৃষ্ঠ প্রদর্শন করে। পৃষ্ঠ প্রদর্শন করে না, ফিরে চলে যায়। তো তখন তাই কি দেখাইলো? পিঠ দেখাইলো। অবাক হয়ে গেলাম আমি আজকে তাফসীর গুলো করে, যে আল্লাহ এই তিন শব্দ বলার ক্ষেত্র কেমন রহস্য লুকায়িত আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করেন। এবার আসি, যাকাত কারা দিবে? যে ব্যক্তি নেসাবের মালিক, ওই ব্যক্তি যাকাত প্রদান করবে। নেসাব কি? নেসাব হচ্ছে কোন ব্যক্তি যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপার মালিক হয়, অথবা এই উভয়টার সমপরিমাণ অর্থ যদি তার কাছে থাকে, তাহলে ওই ব্যক্তিকে বলা হয় সাহেবে নেসাব, নেসাব ওয়ালা। তিনি যাকাত দিবে শতকরা 2.5%। হাজারে কত আসে? 25 টাকা। আর 1 লক্ষে কত টাকা আসে? 2,500 টাকা আসে। লাখে 2,500 টাকা আসে। ওইভাবে হিসাব করে আপনি যাকাত দিয়ে দিবেন। আমি আজকে আসার আগে একটা হিসাব করেছি, বর্তমান 22 ক্যারেট যে স্বর্ণগুলো, এগুলোর বর্তমান মূল্য, বাজার মূল্য প্রায় 1,50,000 প্লাস। তবে আপনি যখন বিক্রি যাকাতটা দিবেন, বিক্রিত মূল্যে, ক্রয় মূল্যে না, বিক্রিত মূল্যে প্রায় 18 থেকে 20% লেস দিতে হয়, কমাইতে হয়। ওই হিসাবে এভারেজ একটা হিসাব ধরেছি আমি, স্বর্ণের যাকাত আসে 9 লক্ষ টাকা। কত? কম বেশি হবে, অল্প কিছু কম বেশি হবে, 9 লক্ষ টাকা। আর রূপার যাকাত আসে 52 তোলা রূপার 1800 টাকা। একটা হিসাব করলে এভারেজে 95,000 টাকা। কত হাজার? 95,000 টাকা। অথবা সমপরিমাণ অর্থ আছে, তো এভারেজে ধরা যায় 95 থেকে 1 লক্ষ টাকার মালিকানা আপনি আছেন। বছর অতিবাহিত হয়ে গেছে, আপনার উপর যাকাতও কি হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে। আপনি যাকাত প্রদান করবেন। এবার আসি সাদকাতুল ফিতর। সাদকাতুল ফিতর কে দিবে? যার উপর যাকাত ওয়াজিব, উনি, ওনার উপর সাদকাতুল ফিতরও কি ওয়াজিব, উনিও সাদকাতুল ফিতর দিবে। সাদকাতুল ফিতর এভাবে এবার যে একটা হিসাব করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশন থেকে, যে হিসাবটি ওটা ধরা হয়েছে, সর্বনিম্ন ধরা হয়েছে 110 টাকা। সর্বনিম্ন কত? 110। আর মাঝামাঝি একটা আছে, সেটা হচ্ছে 530 টাকা। কত? 530। আর সর্বোচ্চ হচ্ছে 2,805 টাকা, মানে 2,805 টাকা। এবার আমরা সাধারণত দেওয়ার ক্ষেত্রে জিজ্ঞেস করে যে হুজুর সাদকাতুল ফিতর কত? আর হুজুররা বলে দেয় 110 টাকা। হুজুরে জিজ্ঞেস করে বা আশেপাশে জিজ্ঞেস করে সাদকাতুল ফিতর কত? কয় সাদকাতুল ফিতর 110 টাকা। কয় দিয়া দিছি, আমরা 4 জন আছি, 5 জন আছি, 500 টাকা দিয়া দিছি, একেবারে দিয়া দিছি। এই 510 টাকার হিসাব জানেন? গমের হিসাব। কিসের হিসাব? সারা বছর কয়দিন গম খাইছেন আপনি? আল্লাহু আকবার। এটা হলো সর্বনিম্ন, বুঝছেন? তো আপনি কেমন দিবেন? অর্থাৎ আপনি দৈনন্দিন খাবারের রুটিন যেটা থাকে, মধ্যম পন্থা, ওটা দেওয়ার কি করবেন? চেষ্টা করবেন। আর যিনি সিঙ্গাপুর যা শপিং করে, উনি কি 110 টাকা দিব? উনি দিব হলো আজওয়া খেজুরের মূল্য, বুঝছেন? অর্থাৎ 2800 টাকা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবেন।
এই সাদকাতুল ফিতরটা কেন? সাদকাতুল ফিতর হচ্ছে এই যে সারাটা রমজান যে আমরা রোজা রাখি, এটার একটা কি ফিতরা হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিভাবে বুঝবে আমল করার তৌফিক দান করেন। এবার যাকাত কাদেরকে দিব? যাকাত কাদেরকে দেওয়া যাবে না? এক নাম্বার হচ্ছে যাকাত দেওয়ার এমন 8টা খাত আছে, যেটা আপনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা 8টা খাত আছে। এই 8টা খাতে যাকাত দেওয়া যাবে। ফকির, মিসকিন, আমিলিন অর্থাৎ যারা যাকাত উসুল করে, এটা নাই এখন। এরপর মুআল্লাফাতি কুলুবুহুম, মানুষের হৃদয় আকর্ষণ করার জন্য তাকে যাকাত দেওয়া যায়। এই আয়াত যখন নাজিল হয়েছে আপনার অমুসলিমদেরকে তখন যাকাত দেওয়ার বিধান ছিল, তখন এটা পরবর্তীতে এটা কি হয়ে গেছে, রহিত হয়ে গেছে। তবে নব মুসলিম, নতুন মুসলিম যারা, ওনাদেরকে কি এই আয়াতে তারা অন্তর্ভুক্ত, ওনাদেরকে যাকাত দেওয়া যাবে। বন্দী, জেলখানায় বন্দী আছে, ওনাদেরকে ছুটানোর জন্য, জামিনের জন্য তাদেরকে যাকাত প্রদান করা যাবে। 6 নাম্বার ঋণগ্রস্ত ব্যক্তি, তাকে যাকাত প্রদান করা যাবে। 7 নাম্বার জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদে অংশগ্রহণকারী, এই ক্ষেত্রে আপনি ডোনেশন করতে পারবেন। 8 নাম্বার হচ্ছে মুসাফির, এই ধরনের ব্যক্তিদেরকে যাকাত আমরা প্রদান করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই সঠিকভাবে যাকাত প্রদান করার তৌফিক দান করেন। এবার যাকাত দিব না কাদেরকে? 1 নাম্বার হচ্ছে যার উপর যাকাত ফরজ, অর্থাৎ নেসাবের মালিক, ওনাকে যাকাত দিলে যাকাত আদায় হবে না। এমন কিছু মানুষ আছে তার উপর যাকাত ফরজ, কিন্তু ভাব হয়েছে ফকিরের, অভাব দেখাইছে, কিন্তু আপনি কি দিলেন? যাচাই বাছাই না করে দিয়া দিলেন, আপনার যাকাত আদায় হবে না। ওনার ব্যাংকে 1 কোটি টাকা আছে বা 50 লক্ষ টাকা আছে, অনেক বাহ্যিক ভাবে দেখা যায় কষ্ট আছে, আপনি বললেন কোন অসহায় মানুষ থাক, প্রতি বছর দেই, এই বছর দিলাম, এই বছর যেটা দিলেন ওটাই কি হবে না। এই কারণে খুব যাচাই বাছাই করে যাকাত প্রদান করতে হবে। এবং মসজিদে, মাদ্রাসায়, হাসপাতালে, রাস্তাঘাট নির্মাণ কাজে যাকাত প্রদান করা যাবে না। এবার আসে আত্মীয় স্বজন। 3 শ্রেণীর আত্মীয়দেরকে যাকাত দেওয়া যাবে না। 1 নাম্বার হচ্ছে নিজের আব্বা আম্মা, নিজের বাবা মাকে যাকাত প্রদান করা যাবে না। 2 নাম্বার নিজের ছেলে মেয়েকে যাকাত দেওয়া যাবে না। 3 নাম্বার স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে যাকাত প্রদান করা যাবে না।